এবার জগদ্দল বিধানসভার অন্তর্গত গাঙ্গুলি পাড়ায় চলল বুলডোজার। জানা গিয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে জবরদখল করে ব্যক্তিগত একটি জায়গা আটকে রাখার অভিযোগ উঠেছিল সোমনাথ শ্যামের বিরুদ্ধে। গাঙ্গুলিপাড়া এলাকার বাসিন্দা কাজলি গাঙ্গুলির বাড়ির পাশে থাকা একটি ব্যক্তিগত জায়গায় 2022 সালে জোর করে বিশ্ববাংলা লোগো দিয়ে পার্ক গড়ে তোলেন তৎকালীন বিধায়ক সোমনাথ শ্যাম। রাজ্যের পালা বদলের পরে কার্যত বুলডোজার দিয়ে জবরদখল করা ওই জায়গা খালি করে দেয় বাড়ির লোকেরাই। যদিও ঘটনার সময় এলাকায় দেখা যায় বিজেপি নেতাকর্মীদের, যদিও তারা এই বিষয়ে বলতে গিয়ে বলেন এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। এটা করে দিয়েছে আজকে কি শান্তি? তাহলে 6 লাখ হাজার নয় 6 লাখ আজকে শান্তি পেলেন। 6 লাখ টাকা দিলেন না তো একটা পেড়ে পক্ষী পুঁততে দেবো না আপনার জন্য। আমাদের জায়গার উপরে সামনেটা ব্লক করে ওখানে বিশ্ব বাংলার লোগো দিয়ে অ্যাকোয়ার্ড করে দিয়েছে জায়গাটা পুরো। তৃণমূল পৌরসভা করেছে, তখন পৌরসভা এমএলএ ছিলেন মনে হয় সোমনাথ শ্যাম, উনিই করেছিলেন। উনি আমাকে ওয়ার্ড অফিসে ডেকেছিলেন, যেহেতু এটা করছেন আমি ওয়ার্ড অফিসে জানিয়েছিলাম, ওই জন্য আমাকে ডাকা হয়েছিল। সোমনাথ শ্যাম ডেকেছিলেন যে ওটা করা হচ্ছে, আপনি যদি 6 লাখ টাকা দেন আমাকে, ওনাকে না মানে ওয়ার্ড অফিসের পার্টিকে, তাহলে কাজ বন্ধ হবে, না হলে হবে না। একটা পেরেক অবধি আমি ফুটতে দেবো না ওখানে। আমার 6 লক্ষ টাকা দিতে বলেছি। আমি আদালতের দ্বারস্থ হয়েছি। বিতর্কভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেহেতু এটা বিজেপির কার্যকর্তারা কেউ এটার সাথে যুক্ত না, যাদের ফন্ডকে ঘিরে রেখেছে তারা ব্যক্তিগত উদ্যোগে এটা করেছে। এবার এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল যে ওনারা কি করবে। যেহেতু কালকে আমাদের একটা রেজাল্ট বেরিয়েছে, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের পক্ষে বিশাল রায় দিয়েছে, এরকম একটা ভাঙাভাঙি হচ্ছে। এই কারণে তারপরে যখন দেখা গেল যে ওনারা অন্য কোনো কিছুই করবে না, খালি পার্টিকুলার ওনার যে জমিটা যেভাবে মানে বলা যেতে পারে গায়ের জোর করে ওনারা অনেকভাবে রিকোয়েস্ট করেছিল, তখনকার এখন বর্তমান যে কাউন্সিলর তার ওয়ার্ড অফিসেও গেছিল, ওনার বৃদ্ধ মাও আবেদন নিবেদন করেছে বিধায়কের কাছে, যে বিধায়ক ছিল তার কাছে। যখন করা হয় তখন তো কাউন্সিলর একাধিকবার ছিল, এখন ভাঙার সময় কাউন্সিলর তো দেখাই নেই। না, আমি তখনও আপনারা দেখুন, আপনাদের কাছে ফুটেজ থাকলে পরে আমি কিন্তু ওটার প্রোটেস্ট করেছিলাম। তখন ওই যিনি আমাদের প্রাক্তন এমপি ছিলেন তিনি এসেছিলেন, তার সাথে কিন্তু আমি ছিলাম।